This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বৃহস্পতিবার ধর্মতলায় ধরপাকড়ের পর আজ ফের নিজেদের দাবিকে সামনে রেখে প্রতিবাদে সোচ্চার হয়ে রাস্তায় নেমেছে 2016 এসএসসির প্যানেলের যে সমস্ত বৈধ চাকুরিজীবী অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে সল্ট লেকের আচার্য সদন অর্থাৎ এসএসজির যে সদর দপ্তর রয়েছে সেই দপ্তরের বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন শিক্ষক শিক্ষিকারা এবং তারা যে দাবি তুলে ধরছেন সামনে যে যোগ্য এবং অযোগ্য আলাদা করে স্যাগ্রিগেশনের মাধ্যমে যথাযথ তালিকা প্রকাশ করতে হবে। আর সেই দাবিকে সামনে রেখেই কিন্তু মূলত শিক্ষক শিক্ষিকারা তারা আজ ফের বিক্ষোভে সামিল হয়েছেন এবং এই মুহূর্তে তারা স্লোগান শাউটিং করছেন এবং পিছনেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিশাল ব্যারিকেড করে রাখা হয়েছে। বিধাননগর কমিশনারেটের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে মহিলা পুলিশ মোতায়েন, অর্থাৎ আচার্য সদনের যে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে সামনে রেখে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং বৃহস্পতিবার আমরা ঠিক এই একই দাবিকে সামনে রেখে 2016 এসএসসির যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছিলাম। আর সেই সময় পুলিশি ধরপাকড়ের প্রতিবাদেও কিন্তু আজকের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা সেই একই দাবিতে রাস্তায় নেমেছেন তারাও কিন্তু সরব হচ্ছেন এবং তাদের যেটা দাবি যে আগামী 10 তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার যে শুনানি রয়েছে তার আগে এসএসসিকে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করে যথাযোগ্য তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ স্যাগ্রিগেশনের যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে। আর সেই দাবিকে সামনে রেখেই কিন্তু আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং এই বিক্ষোভের মধ্যে থেকেই কিন্তু একটি প্রতিনিধি দল তারা আচার্য সদনে গিয়ে সেখানে ডেপুটেশন জমা করবে এবং তাদের দাবিকে তুলে ধরার চেষ্টা করবেন। কালকের ঘটনা বাংলার বৈধ শিক্ষকদের শিক্ষাকর্মীদের এ রাজ্যের পুলিশ পিটিয়েছে, রাজ্য সরকার দুর্নীতি করে চাকরিটা বিক্রি করেছে, তার প্রতিবাদে নিজের চাকরি বাঁচানোর আন্দোলনে গিয়েছিল, আমরাও গিয়েছিলাম। রাজ্য সরকারের পুলিশ পিটিয়েছে, বাংলার মানুষ দেখুক। আমি বলতে চাই, দাদা প্রশ্ন করেছিল কোন জায়গায় দাঁড়িয়ে আছে, দিস ইজ 4 টাইমস। বাংলার মানুষ, শিক্ষিত সমাজ, শিক্ষক, দিস ইজ 4 টাইমস। রাজ্য সরকার গত 22 তারিখ থেকে আজকে 7ই ফেব্রুয়ারি, দিস ইজ 4 টাইমস তারা অবস্থান পাল্টেছে। তারা সিদ্ধান্ত করেই উঠতে পারছে না ওই প্যানেলে কারা যোগ্য কারা অযোগ্য। আমাদের একটাই দাবি, আমাদের যোগ্য অযোগ্য পৃথক করে দিতে হবে এসএসসিকে। যেভাবে এসএসসি অযোগ্যর একটা লিস্ট প্রকাশ করেছিল ঠিক সেইভাবে একটা যোগ্য লিস্ট প্রকাশ করুক। যে এসএসসি পরীক্ষা নিয়েছে সেই এসএসসি জানে না কারা যোগ্য কারা অযোগ্য, এ কথা আমরা বিশ্বাস করি না। তাই গতকালও তো আমরা দেখেছিলাম যে রাস্তায় নেমে এই একই দাবিতে পুলিশি ধরপাকড়ের মুখোমুখি হতে হয়েছিল, তারপর আজ আপনারা ফের রাস্তায় নেমেছেন। এই রাস্তা জারি থাকবে, রাস্তার লড়াই ততদিন জারি থাকবে যতদিন না এসএসসি যোগ্য অযোগ্য লিস্ট সঠিকভাবে প্রকাশ করে। আগামী 10 তারিখ তো সুপ্রিম কোর্টে শুনানি। হ্যাঁ, আগামী 10 তারিখ সুপ্রিম কোর্টে শুনানি এবং আমরা মনে করি শুনানি হয়তো অন্তিম পর্যায়ে চলছে, আর হয়তো একটা কি দুটো শুনানি হবে। তার মধ্যেই আমরা চাইবো যে বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এসএসসি যেন সেগ্রিগেশন লিস্ট জমা দেয়। কারণ আমরা আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা এতদিন স্কুলে শিক্ষকতা করেছেন, আপনাদের আজকে রাস্তায় দাঁড়িয়ে নিজেদের চাকরি ফেরত পাওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা আমি আমাদের সমাজের কাছেই করলাম। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন আমি সেই প্রশ্নটা সমাজের কাছেই করলাম। 2019 সালের 11ই জানুয়ারি জয়েন করেছি আর আজকে 7ই ফেব্রুয়ারি 2025 আজকে রাস্তাতেই আছে। এখনো পর্যন্ত মানে কোনো পৃথকীকরণের কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। সুতরাং সমাজ ঠিক করুক। কি পৃথকীকরণ কে করতে পারে? একমাত্র এসএসসি তো করতে পারে, উনি তো আমাদের অভিভাবক, ওনারাই সব জানেন, ওনাদের কাছেই তথ্য আছে। তাহলে সেই কাজ কেন হচ্ছে না এতদিন পার হয়ে যাওয়ার? সেই জন্যই আমরা পথে নেমেছি যাতে এবার এই কাজটা হয়ে যায় এবং আমরা আশা রাখছি এসএসসি আমাদের এই আবেদন রাখবে, তার জন্যই আজকে আমাদের ডেপুটেশন। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।